অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না। বিজেপির ক্ষমতা হবে ক্যাথিড্রাল রোডে এই মিটিং করার। পুলিশ তোমার, তদন্তকারী সংস্থা তোমার, অর্থ তোমার, কেন্দ্র সরকার তোমার, মানুষ তৃণমূলের সাথে রয়েছে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ক্যাথিড্রাল রোডে এই মিটিং করার। পুলিশ তোমার, তদন্তকারী সংস্থা তোমার, অর্থ তোমার, কেন্দ্র সরকার তোমার, মানুষ তৃণমূলের সাথে রয়েছে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। এই পর্যন্ত আপনারা সকলেই জানেন, কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে কি ঘটলো সেটা তো আপনারা জানেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বললেন হিসাব কিতাব তো সবই হবে, কিন্তু বাইরে থাকলে তবে তো। কি বললেন শোনাবো আপনাদের, চোখ রাখুন বাংলা খবর ইউটিউব চ্যানেলে। তাহলে কি এবার ভাইপোর জেলযাত্রা শুরু? এমনই ঘোষণা করলেন তো, শুনলেন তো সবই আপনারা। দেখুন আরও একবার কি বলছে মুখ্যমন্ত্রী। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব, আরে তুমি বাইরে থাকলে তো হিসাব। এই ভাইপো পন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব, কোনো ভোটে জিততে পারবেন না। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল, ফলটাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করবো, গর্ত খুঁড়ে বের করবো। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।